استعمله فقيل كيف يستعمله يا رسول الله؟ قال يوفقه لعمل صالح أو كما قال عليه الصلاة والسلام. সকলে একবার জোরে বিবরণ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 محمد رسول الله. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে মেহেরবানি করে জুমার নামাজের উদ্দেশ্যে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সাথে কিছু দ্বীনি কথা এবং বলার জন্য কবুল করেছেন। এজন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিয়ানে কেরাম, গত জুমায় আলোচনা করেছিলাম যে নেক আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে অনেকগুলো ফায়দা দিবেন। আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক নিয়ামত রেখে দিয়েছেন। যারা নেক কর্ম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন মরণ থেকে নিয়ে জান্নাত পর্যন্ত 6টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এর মধ্যে 1 নম্বর ছিল যারা নেক আমল করবে, সৎ কর্ম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হুসনুল খাতিমা, সুন্দর একটা মরণ দান করবেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলকারীকে আল বাশারাতু ইনদাল মাউত, মৃত্যুর সময় 5টি সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলকারীকে আল আমান মিন আযাবিল কবরি, পরকালে অনেকগুলো ঘাঁটি আছে, সর্বপ্রথম ঘাঁটির নাম হলো কবর। এই কবর জগতের সব ধরনের আযাব থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন যে বান্দা যখন মৃত্যুবরণ করবে, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি, যখন
মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, মানুষেরা যখন তাকে রেখে চলে আসবে, আল্লাহ রাসূল বলেন কানাতিস সালাতু ইনদা রাসিহি, সারা জীবনে যত নামাজ পড়েছে এই নামাজগুলো তার মাথার কাছে গিয়ে পাহারা দিবে। সুবহানাল্লাহ, মাথার কাছে চলে আসবে। ওয়া কানা সিয়ামু ইনদা আইয়ামিনিহি, আর তার জীবনে যত রোজা রেখেছে সমস্ত রোজাগুলো ওই মৃত ব্যক্তির ডান পাশে এসে উপস্থিত হয়ে যাবে। ওয়া কানাতিস সাদাকাত ইনদা আন শিমালিহি, এবং বান্দা এবং বান্দা জীবনে যত যাকাত দিয়েছে যাকাত গুলো বান্দার বাম পাশে এসে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ, পাহারা দিবে। এবং বান্দা অন্যান্য যত নেক আমল করেছে, আর অন্যান্য যে নেক আমলগুলো করেছে সবগুলো ইনদা রিজলাইহি, বান্দার পায়ের কাছে গিয়ে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই আমলগুলো উপস্থিত হয়ে পাহারা দিবে। কোন আযাব থেকে কোন আযাব যেন আপনাকে আক্রমণ করতে না পারে, আপনাকে কষ্ট যেন না দিতে পারে, এই আমলগুলো চতুর্পাশ দিয়ে এসে পাহারা দান করবে। সুবহানাল্লাহ, এই নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? রোজার পরেও নামাজ ছাড়ি, ঠিক কিনা বলেন? আমরা অনেক ভাই আছি শুধু শুক্রবারের মুসল্লি, আছে না নাই? শুধু শুক্রবারে নামাজ পড়ি। আবার অনেক ভাই আছে শুধু রমজানের মুসল্লি, আছে না নাই? শুধু রমজানের সময় মনে পড়া মসজিদটা আছে। আবার অনেক ভাই তো এমন আছে লাইলাতুল কদর এবং লাইলাতুল বরাতের মুসল্লি। যখন লাইলাতুল কদর আছে সেই সময় মনে করে নামাজের কথা, যে আজকে যেতে হবে মসজিদে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে জীবনের গুনাহগুলো মাফ করাইতে হবে, আছে না নাই? আবার কিছু কিছু মুসল্লি আছে, মুসলমান আছে, যারা শুধুমাত্র বছরে দুইটা ঈদ আছে, এই ঈদের নামাজে শুধু শরীক হয়, এরকম আছে না নাই? আবার কিছু মুসল্লি তো আছে জীবনে নামাজই আসে না, মসজিদেই আসে না, পশ্চিম কোন দিকে হেঁটে এসে যাবে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, মুসল্লিয়ানে কেরাম, তাহলে 3 নম্বর, যারা নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরে সব ধরনের আযাব থেকে রক্ষা করবেন, সব ধরনের কবরের আযাব থেকে রক্ষা করবেন। এবং কি তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় দিবেন। সুবহানাল্লাহ। এবং কি কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককারী ব্যক্তিকে জান্নাতের পোশাক পরায় দিবেন। সুবহানাল্লাহ। এবং জান্নাতের বিছানা তার কবরের মধ্যেই বিছায় দিবেন। সুবহানাল্লাহ। এবং কি কবর থেকে জান্নাতের সুঘ্রাণ সে কবর থেকেই পাইতে থাকবে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে আমলকারী ব্যক্তির কবরটাকে জান্নাতের টুকরা দিয়ে বানাইবেন। বলি আবু দাউদ শরীফের ভিতরে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, অনেক বিশাল লম্বা একটা হাদিস, অন্যান্য কিতাবের ভিতরে আছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। আনসারী একজন সাহাবী ইন্তিকাল করেছেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহর সাথে ওই আনসারী সাহাবীর জানাজার নামাজের জন্য বের হয়ে গেলাম। ফান্তাহাইনা ইলা কবরি, আমরা ওই আনসারী সাহাবীর কবর পর্যন্ত পৌঁছে গেলাম। ওয়ালাম্মা লাম ইউলহাক, কিন্তু এখনো আনসারী সাহাবীর কবরটা এখনো প্রস্তুত হয় নাই পরিপূর্ণভাবে, এখনো কবর খনন করা শেষ হয় নাই। মনে রাখতে হবে সুন্নত তরিকায় কবর খোঁজা।
আরো জোরে বলতে হবে কয় কথা? এটা তো আমাদের সমাজ থেকে উঠে গেছে। সুন্নত তরিকায় যে কবর খনন করতে হয় এটা আমাদের সমাজ থেকে উঠেই গেছে, ঠিক কিনা বলেন? আমাদের মত মতো এখন আমরা কবর খনন করি। হাদিস শরীফের ভিতরে আছে সুন্নত তরিকা কবর হলো দুইটা। কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? একটা হলো লাহাত কবর আর একটা হলো শীত কবর। এই দুইটা কবরের বাহিরে সুন্নত কোনো কবর নেই। এখন আমাদের সমাজে যে কবরগুলি খনন করা হয় সবগুলি খেলাকে শূন্য কবর খনন করা হয়, ঠিক কিনা বলেন? দেখেন মানুষের শেষ বিদায় যেখানে ঘুমাবে, যেখানে শুইবে, এই জায়গাটাও রসুলের খেলাকে শূন্য, রসুলের দেখানো পথ, পথের বাহিরে আমরা কবর খনন করি, ঠিক কিনা বলেন? সারা জীবন তো খনন করি না, মরার ঘরে যেখানে শুইবে সেই জায়গাটাও রসুলের সুন্নতের বিপরীত কবর খনন করে। মনে রাখতে হবে রসুলের দেখানো মোতাবেক কবর হলো দুইটা, একটা হলো লাহাত কবর আর একটা হলো শীত কবর। এই স্বাভাবিক কবরটাও লাহাত কবর খনন করতেছিল। আল্লাহর রসুল বলেন আনসারী সাহাবীর কবরটা এখনো খনন করা হয় নাই, পরিপূর্ণ হয় নাই। যখন দেখলেন কবরটা এখনো পরিপূর্ণভাবে খনন করা হয় নাই, এখন কি করবেন? আল্লাহর রাসূল কবরের পাশে বসে গেলেন। আল্লাহর রাসূল কবরের পাশে বসে গেলেন। সাহাবী বলেন আমরা যারা জানাজার জন্য গিয়েছিলাম আমরা রসুলের চতুর্পাশে আমরা বসে গেলাম, এমন ভাবে বসছি আল্লাহর রসুলের সামনে আদবের সাথে আমরা রসুলের সামনে এমন ভাবে বসেছি কোনো আওয়াজ নাই, সবাই চুপ না হয়ে নিচের দিকে আদবের সাথে বসে আছে। সাহাবী বলেন আমরা এমন ভাবে বসছি যেন আমাদের মাথার উপরে পাঠিয়ে এসে বসে আছে, আমাদের মাথায় পাখি এসে বসে আছে, এমন ভাবে আমরা বসে আছি। আল্লাহর রসুলের মাথাটা নিচের দিকে। কিছুক্ষণ পরে আল্লাহর রসুল তার মাথাটার উপর দিকে উঠাইলেন। উঠানোর পর আল্লাহর রসুল সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও সাহাবা ইকরাম, তোমরা আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে পানা চাও, আল্লাহর কাছে তোমরা এই কবরের আযাব থেকে ক্ষমা প্রার্থনা করো। কেন? কারণ হলো কবর জিনিসটা বড় ভয়ঙ্কর, কাউকে ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আমি একাকিত্বের ঘর, আমার ঘরটা মাটির ঘর, এটা হলো অন্ধকারের ঘর। নেক আমল যদি সাথে আসো, এই নেক আমল গুলো তোমার বন্ধু হবে, সাথে হবে। আর বদ আমল যদি নিয়ে কবরে আসো, এই কবরটা তোমার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহর রাসূল বলেন কবর থেকে তোমরা পানা চাও, কবরের আযাব থেকে তোমরা পানা চাও। কেন? কারণ হলো মানুষের পরকালে সর্বপ্রথম ঘাটি মান হলো কবর। কোন ব্যক্তি যদি কবরের আযাব থেকে বেঁচে যায়, তাহলে পরবর্তী যে ঘাটিগুলো আছে ঘাটিগুলো সহজ হয়ে যাবে। কবর যদি তার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যায়, আযাব জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে পরবর্তী ঘাটিগুলো বান্দার জন্য বড় ভয়ঙ্কর হবে, কঠিন হয়ে যাবে। হাসরের ময়দান তার জন্য কঠিন হয়ে যাবে, পুলসিরাত তার জন্য কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কবর জগৎ তার জন্য যদি সহজ হয়ে যায়, তাহলে পরবর্তী জগৎগুলো, পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সাহাবী বলেন আল্লাহর রাসূল এইভাবে তিনবার বলেছেন অথবা দুইবার, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথাটা আল্লাহর রাসূল দুইবার কিংবা তিনবার বলেছেন। তারপরে আল্লাহর রাসূল বললেন সাহাবায়ে, যখন কোন নেক আমলদার মুমিন বান্দার মরণের সময় কাছে চলে আসে, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যায়, আখিরাতের দিকে
পা বাড়াবে। যখন মরণের সময় চলে আসে, আল্লাহর রাসূল বলতেছেন, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাহ। আল্লাহর রাসূল বলেন, আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা জমিনের উপরে অবতরণ করে যখন মুমিন বান্দার মরণের সময় আসে। লক্ষ লক্ষ ফেরেশতা আসমান থেকে জমিনে আসে। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত ফেরেশতাদের চেহারা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, সমস্ত ফেরেশতাদের চেহারাটা হবে শুভ্র সাদা সুন্দর। তাদের চেহারার উজ্জ্বলতা কেমন হবে? আল্লাহর রাসূল তা বলেন, কান্না উজুহাহুম আশ-শামসু। তাদের চেহারাটা এমন উজ্জ্বল হবে কেমন যেন সূর্যের আলোর মতো। আল্লাহু আকবার। সূর্যের আলোর মতো ফেরেশতাদের চেহারাগুলো ঝলকাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, তারা যখন আসমান থেকে নাজিল হবে, তারা খালি হাতে আসমান থেকে নাজিল হয় না। মুমিন বান্দার মরণ হলে তার স্বাগতম জানানোর জন্য আসমান থেকে দুইটা জিনিস আনে। কয়টা জিনিস? আরো বলে বলুন, কয়টা জিনিস? মুমিন বান্দার যখন মরণ হয়, ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য আসমান থেকে নাজিল হয়। লক্ষ লক্ষ ফেরেশতা সাথে আনেন দুইটা জিনিস। কয়টা? আরো বলে বলুন, কয়টা জিনিস? দুইটা জিনিস ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য আনে। এর মধ্যে এক নম্বর হলো কাফানুম মিন আকফানিল জান্নাহ। একটা জিনিস হলো জান্নাত থেকে তারা কাফনের টুকরা আনে। সুবহানাল্লাহ। কাপড়ের টুকরা, জান্নাতের কাপড়ের টুকরা তারা সাথে করে আনে। আরেকটা কি? ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ। এবং জান্নাত থেকে সুগন্ধি আনেন। জান্নাত থেকে কি আনেন? একটা হলো কি জান্নাতের কাফন আনেন, আরেকটা কি জান্নাতের সুগন্ধি তারা সাথে করে আনেন। দুইটা জিনিস। আল্লাহর রাসূল বলেন, তারা যখন আসমান থেকে দুনিয়াতে নাজিল হয়, নাজিল হওয়ার পরে তারা কোথায় অবস্থান করে? আল্লাহর রাসূল বলেন, যে মুমিন বান্দা মৃত্যুবরণ করবে, এই মুমিন বান্দার দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, দৃষ্টির শেষ মাথায় গিয়ে ফেরেশতারা অবস্থান করে। সাথে কি কি আছে? জান্নাতের কাফন, আরেকটা জান্নাতের সুগন্ধি। এগুলো নিয়ে কোথায় অবস্থান করে? বান্দার দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, একদম দৃষ্টির শেষ মাথায় গিয়ে তারা অবস্থান করতে পারে স্বাগতম জানানোর জন্য। তারপরে আল্লাহর রাসূল বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত। আল্লাহর রাসূল বলেন, তারপরে মালাকুল মাউত আসে। বলেন তো মালাকুল মাউত কয়জন? কয়জন? বাংলাদেশে 10 জন যদি মৃত্যুবরণ করে একই সময়, মনে করেন 12টা 49 মিনিট, এই 12টা 49 মিনিটে বাংলাদেশে যদি 10 জন মৃত্যুবরণ করে, আবার আফ্রিকাতে 10 জন, আমেরিকাতে 10 জন, ইন্ডিয়াতে 10 জন, তাহলে এদের মরণ তো একই সেকেন্ড, একই মিনিটে যদি হয়, তাহলে কয়জন ফেরেশতা তাদের জান কবজ করে? একজন ফেরেশতাই নাকি আরো ফেরেশতা আছে? এই ব্যাপারে উলামায়ে কেরামের মতামত আছে, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলো যে মালাকুল মাউত, মৃত্যু, মানুষের জান কবজ করার ফেরেশতা অনেকগুলো। কতগুলো? অনেকগুলো আছে, তবে তাদের লিডার হলো একজন। কয়জন? আরো গুলো বলতে হবে, কয়জন? লিডার হলো একজন, আর তার অধীনে আছে হাজার হাজার মালাকুল মাউত। লিডারের নাম কি? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার অধীনে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মালাকুল মাউত আছে যারা মানুষের জান কবজ করে। তাহলে মানুষের জান কবজ করে অন্যওয়ালা ফেরেশতা একজন না, কতগুলো? অনেকগুলো। কিন্তু লিডার কয়জন? একজন। মনে রাখতে হবে। অনেকে আমরা বেফাস লাগাই দিই। আল্লাহর রাসূল বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত। তারপরে আসমান থেকে মালাকুল মাউত নাযিল হয়। ওয়া ইয়াজলিসু ইনদা রাসিহি।
তারপরে মালাকুল মউত ওই বান্দার মাথার কাছে গিয়ে বসে। কোথায় গিয়ে বসে? পায়ের দিক দিয়ে না, মাথার কাছে গিয়ে বসে। আরো যে বলতে কোন কাছে গিয়ে বসে? বান্দার মাথার কাছে গিয়ে অবস্থান করার পরে ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। অন্য আয়াতে আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। মালাকুল মউত ডাক দিয়ে বলে, হে পবিত্র আত্মা, হে প্রশান্তময় আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান। হে প্রশান্ত আত্মা, বের হয়ে যাও কোন দিকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। কার মরণ হইতেছে? বেঈমানের না মুমিনের? আরো বলতে হবে, বেঈমানের না মুমিনের? মুমিনের মরণ কেমন হয়, বেঈমানের মরণ কেমন হয় দেখেন। এবং প্রথম জাতি কবর, এই কবরে তাদের অবস্থান কেমন হয় দেখেন, হাদিস শরীফের ভিতরে আছে। মুমিন বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলে কি, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। অন্য রাওয়ায়াতে আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় আত্মা, উখরিজি, বের হয়ে যা ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার ক্ষমার দিকে বের হয়। সুবহানাল্লাহ। আমাদের মরণটা যেন এমন হয় আমরা সকলেই দোয়া করি, ঠিক কিনা বলেন? যখন এই কথা বলেন, আল্লাহর রাসূল বলেন যে সাথে সাথে মুমিন বান্দার রূহটা বের হয়ে আসে। সুবহানাল্লাহ। সাথে সাথে বের হয়ে আসে। কিভাবে বের হয়? আল্লাহর রাসূল উদাহরণ দিয়েছেন হাদিস শরীফের ভিতরে। রাসূল বলেন, পাত্র থেকে পানি ঢালার পরে যে পানি, অল্প কিছু পানি থাকে, এই পাত্র থেকে ফুটায় ফুটায় যে পানিগুলি বেরোয়, আল্লাহ রাসূল বলেন যে পাত্র এভাবে উল্টাইলে পাত্র থেকে যে ফুটায় ফুটায় যেভাবে পানি পড়ে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন মুমিন বান্দার রূহটাও ভিতর থেকে এইভাবে আস্তে আস্তে বের হয়। আমার বের হওয়ার পরে হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাসূল মালাকুল মউত এই রূহটাকে ধরে, রূহটাকে ধরেন। নবীজি বলেন মালাকুল মউত চোখের এক পলক পরিমাণ সে নিজের হাতে রাখতে পারে না, এই রূহটা নিজের কাছে রাখতে পারে না। ওই যে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা দৃষ্টির শেষ পর্যায়ে যে ফেরেশতাগুলো বসে আছে, তারা বলে এই বান্দার রূহটা আমাদের হাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই বান্দার রূহটা আমাদের হাতে দিয়ে দেন। মালাকুল মউত রূহটা তাদের হাতে দিয়ে দেয়। তাদের হাতে যে জান্নাতের যে কাফন রয়েছে, এই কাফনের ভিতরে তাদের রূহটা রেখে দেয়। সুবহানাল্লাহ। রূহটা রেখে দেয়। আল্লাহর রাসূল বলেন জান্নাত থেকে যে সুগন্ধি আনছে, এই সুগন্ধিটাও এই কাফনের মধ্যে লাগায়। সুবহানাল্লাহ। এমন মরণ চাই কিনা বলেন? সবাই চাই। আমার আল্লাহর রাসূল বলেন তারপরে ফেরেশতারা এই জান্নাতের কাফনের যে টুকরো রয়েছে, এটা দিয়া এই রূহটাকে পেঁচায়া উপর দিকে নেওয়া যাওয়া শুরু করে দেবে। কোন দিকে? আরো কোন দিকে? উপর দিকে নিয়ে যাওয়া শুরু করে দেবে। মাটি থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত ফেরেশতাদের সারি, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। নবীজি বলেন যখন এই মুমিন বান্দার রূহটাকে যখন উপর দিকে নিয়ে যাওয়া হয়, সমস্ত ফেরেশতারা স্বাগতম জানাইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন তখন এই জান্নাতের যে সুঘ্রাণ, এই ঘ্রাণটা সারা দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়ে। এই সুঘ্রাণটা শুধুমাত্র ফেরেশতারাই পায়। তারা পায়, ফেরেশতারা পায়। তো প্রথম আসমান পর্যন্ত এই রূহটাকে তারা নিয়ে যায়। এইভাবে যখন নিয়ে যাইতে থাকে, সারিবদ্ধভাবে যে ফেরেশতারা রয়েছে স্বাগতম জানানোর জন্য, ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকে
মা হাযা রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মাটা কার? আল্লাহু আকবার। এই পবিত্র আত্মাটা কার? ফেরেশতারা এইভাবে আওয়াজ দিতে থাকে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ফুলান ইবনে ফুলান, এই রূহটা হলো অমুক ব্যক্তির ছেলের, অমুক ব্যক্তির ছেলের আত্মা। নাম ধরে ধরে বলে, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর আত্মা। আল্লাহু আকবার। সুন্দর সুন্দর নাম বলে বলে উত্তর দেয়, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমানের রূহ। এইভাবে ফেরেশতারা জান্নাতের কাফনের ভিতরে নিয়ে প্রথম আসমান পর্যন্ত যখন চলে যায়, ফেরেশতারা প্রথম আসমানে যে দায়িত্বশীল আছে তাদেরকে বলে, তোমরা প্রথম আসমানের দরজাগুলো খুলে দাও। বলার সাথে সাথে তারা প্রথম আসমানের দরজাগুলো খুলে দেয়। আল্লাহু আকবার। প্রথম আসমানের দরজা যখন খুলে দেওয়া হয়, ফেরেশতারা এই রূহটা নিয়ে আবার দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছায়। প্রথম আসমানে যে ফেরেশতারা গুলো আছে, সমস্ত ফেরেশতারা স্বাগতম জানাইতে জানাইতে দ্বিতীয় আসমান পর্যন্ত নিয়ে যায়। আল্লাহু আকবার। তারপরে দ্বিতীয় আসমানে গিয়েও অনুমতি চাওয়া হয় দরজা খোলার জন্য। ফেরেশতারা দরজা খুলে দেয়। এবার তারা রূহ নিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত নিয়ে যায়। দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারা স্বাগতম জানাইতে জানাইতে উপর দিকে নিয়ে যায়। তৃতীয় আসমানে যায়, চতুর্থ আসমানে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যায়। সপ্তম আসমানে যখন পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, রূহ নিয়ে আর উপর দিকে ওঠার দরকার নাই। উক্তুবু কিতাবা আব্দি ফি ইল্লিয়িন, তোমার এই বান্দার আমলগুলো এই ইল্লিয়িনের ভিতরে রেখে দাও। এই ইল্লিয়িন আবার কোন জিনিস? ইল্লিয়িন হলো সপ্তম আসমানের উপরে একটা জগৎ, যেই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাদের আমলগুলো রেখে দেয়। আল্লাহু আকবার। নেককার বান্দাদের আমলগুলো সেখানে রেখে দেওয়া হয়। আল্লাহ পাক বলেন, বান্দার আমলগুলো তোমরা ইল্লিয়িনের ভিতরে রেখে দাও। তারপরে তারা ইল্লিয়িনের ভিতরে রেখে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওরে ফেরেশতার দল, তোমরা এই বান্দাকে নিয়ে, বান্দার রূহটা নিয়ে আবার জমিনের দিকে যাও। কারণ হলো, মিনহা খালাকনাহুম ওয়া ফিহা নুঈদুহুম ওয়া মিনহা নুখরিজুহুম তারাতান উখরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি এই বান্দাকে মাটি থেকে তৈরি করেছি, আবার এই বান্দাকে মাটির ভিতরে প্রবেশ করাবো। আবার কিয়ামতের সময় যখন চলে আসবে, তখন এই মাটি থেকে বান্দাকে আমি পুনরায় জীবিত করবো। আল্লাহু আকবার। তারপরে ফেরেশতারা রূহ নিয়ে দুনিয়াতে আসে। আসমান কিন্তু ঘুরানো শেষ। এবার সেই সপ্তম আসমান থেকে রূহ নিয়ে আবার নিচে দিয়ে, যখন মানুষেরা এই মৃত্যু ব্যক্তিকে কাফন দাফন করে কবরস্থ করে, কবরস্থ করার পরে বান্দারা যখন মানুষেরা যখন এখান থেকে চলে যায়, হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর রাসূল বলেছেন, মানুষেরা যখন কাফন দাফন করে কবরস্থ করে চলে যায়, তখন ওই মৃত্যু ব্যক্তি আত্মীয় স্বজনদের চলার হাঁটার যে আওয়াজ, এই আওয়াজটা পর্যন্ত তারা সেখানে শুনতে পায়। কবরে আছে, সেখানে শুয়ে শুয়ে যখন মানুষেরা চলে আসে, আসার যে আওয়াজ আছে, হাঁটার আওয়াজ, এই আওয়াজগুলো তারা শুনতে পায় সেখানে। তখন তারা সেখান থেকে চলে আসে। আল্লাহর রাসূল বলেন, রূহটা যখন তার বান্দার ভিতরে প্রবেশ করানো হয়, আসমান থেকে দুইজন ফেরেশতা আবার নাযিল হয়, তাদের কবরের ভিতরে প্রবেশ করে। আল্লাহর রাসূল বলেন, দুইজন ফেরেশতা আবার আসে। তারা কিন্তু রূহ ভিতরে দিয়ে চলে গেছে। এখন আবার দুইজন ফেরেশতা আসছে কবরের ভিতরে। এই দুই ফেরেশতার নাম কি? মুনকার নাকি? দুইজন ফেরেশতা আবার চলে আসছে। হায়াতিহি মালাকানি ওয়া ইয়াজলিসানিহি। আল্লাহর রাসূল বলেন, কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসার পরে তারা দুইজনে মিলে এই বান্দাকে কবরের মধ্যে বসায়, হায়াতিহি বসায়। তাহলে বিশ্বাস হয়নি আপনাদের?
বিশ্বাস হয়নি সবার? বিশ্বাস না হলে মরণ ভরে বুঝবেন, সচক্ষে দেখবেন এই সময় হায়াতুল ইসলামী ফেরেশতারা তাকে বসানোর উপরে ফেরেশতারা প্রশ্ন করা শুরু করে। প্রশ্ন তো আমরা সবাই জানি, এমন এক প্রশ্ন যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে উত্তর ভাব, ঠিক কিনা বলেন? কিন্তু তারপর সেই কবর জগতে কিছু মানুষ উত্তর দিতে পারবে, কিছু মানুষ পারবে। কিছু কিছু মানুষ আছে এরকম, নামাজ তো পড়েই না, যারা নামাজি তাদেরকে আরো গালিগালাজ করে, আসে না নাই? এবং কি বলে এত নামাজ পড়ে লাভ কি, প্রশ্নের জবাব তো শিখে দিচ্ছে, আছে না নাই? কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, এত নামাজ পড়ে লাভ কি, উত্তর তো শিখছি, তিনটে প্রশ্ন করবো, তিনটে প্রশ্ন শিখছি, তিনটে প্রশ্ন উত্তর শিখছি, আছে না নাই? নামাজ পড়ে না, প্রশ্নের উত্তর ঠিকছে শিখছে, ঠিক আছে, কিন্তু খবর জগতে গিয়ে ভুলে যাবে, ঠিক কিনা বলেন? কথা বলে ঠিক কিনা? যত মুখস্থ করুক না করে, নামাজ রোজা যদি না পড়ে, এবাদত বন্দেগী যদি না পড়ে, প্রশ্ন উত্তর যদি ছোটস্থ থাকে, খবর জগতে গিয়ে আবার ভুলে যাবে। আর যদি প্রশ্নের উত্তর শিখে নাই, কিন্তু নামাজ রোজা সব কিছুই করছে, এবাদত বন্দেগী করে গিয়েছে, কবরে কি যখন চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের উত্তর এটাই শিখায় দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, ওই দুইজন ফেরেশতা কবরে আসার পরে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মান রব্বুকা, তোমার প্রভুকে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, মান রব্বুকা। ফেরেশতারা বলবে, তোমার প্রভুকে। যদি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানে, আল্লাহর বিধান মোতাবেক চলে, আল্লাহকে মানে, আল্লাহকে একবারে বিশ্বাস করে কবর জগতে উত্তর দিলে, রব্বি আল্লাহ, আমার প্রভুকে। আরেকজন বলতে হবে কে? আমার প্রভু আল্লাহ। উত্তর হলো 2 নম্বরে আল্লাহ। ফেরেশতারা আবার ডাক দিয়ে বলবে, আমার দিন তোমার ধর্ম কি? যদি বান্দা ধর্ম পালন করে, ধর্ম মোতাবেক জীবন যাপন করে, বান্দা উত্তরে বলবে, দিন ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা বলে? 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। 3 নম্বরে ফেরেশতা ডাক দিয়ে বলবে, আনা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, যে লোকটাকে তোমার সামনে পেশ করা হলো। রসুলকে কেমনে পেশ করবে? রসুল তো হয়ে রওজা, রসুলকে বান্দার সামনে পেশ কেমনে করবে? উদাহরণস্বরূপ বলি, আপনারা এই গুরুস্থানে শুয়ে আছেন, একজন মারা গেছেন, গুরুস্থানে শুয়ে আছে, রসুলের যখন এই 3 নম্বর প্রশ্ন করা হবে, উনি কি? রসুল তো সেই রওজাতে শুয়ে আছেন, রসুলকে কেমনে এখানে উপস্থিত করবে? এর উত্তর হলো, আল্লাহর রসুলের আকৃতি তার সামনে পেশ করা হবে। আল্লাহু আকবার। যদি রাসূলুল্লাহর আদর্শ মানে, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে, জীবন পরিচালনা করে, ওই বান্দা উত্তর দিবে, হাযা রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। মুমিন বান্দার প্রশ্ন কয়টা? 3টাই। হাদিসে কইতেছে মুমিন বান্দার প্রশ্ন হলো 4টা। কয়টা হবে? আরবি বলতে হবে। এই যে আপনি আর আমি তো মুমিন, কবর জগতে যে প্রশ্ন হবে, মুমিন বান্দার প্রশ্ন কয়টা হবে? 3টা। 3টা নয়, 4টা হবে। কয়টা? আরবি বলতে হবে কয়টা? সবাই তো জানি 3টা। হাদিসে বলতেছে, আবু বকরের হাদিস, হাদিস বলতেছে মুমিন বান্দার প্রশ্ন হবে 4টা। এইভাবে প্রশ্ন হবে 3টা। 4 নম্বর প্রশ্ন কি হবে? যখন 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তখন ফেরেশতারা বলবে, ওমা ইলমুকা, তুমি কিভাবে জানো? তোমার প্রভু আল্লাহ, তোমার দ্বীন ইসলাম, তোমার, আর উনি হলেন রাসূলুল্লাহ, এই 3টা প্রশ্নের উত্তর যে তুমি দিলা, এটা জানলা কিভাবে? মুমিন বান্দা উত্তর দিবে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি আল্লাহর কিতাব পড়েছি, কিতাব থেকে শিখেছি, আমার রব হলেন আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কিতাব থেকে শিখেছি। তাহলে প্রশ্ন হবে কয়টা? মুমিন বান্দার প্রশ্ন হবে কয়টা? 4টি প্রশ্ন। যখন এই 3টে 4টি প্রশ্নের উত্তর হয়ে যাবে,
আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিলেন, হাদিস শরীফের ভিতরে আছে, হায়ুনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিলেন, আন সাদাকা আব্দি, ও ফেরেশতার দল, আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দা সত্যই বলেছে, যা কিছু উত্তর দিয়েছে ঠিক আছে। আল্লাহু আকবার। কে সত্যায়ন করবেন? কথা বলেন, কে সত্যায়ন করবেন? এই যে বান্দাদের 4টি প্রশ্নের উত্তর দিলেন, এই 4টি প্রশ্নের উত্তর তো দিলেন, সঠিক হয়েছে, এর সত্যায়ন কে করবেন? আরেকজন বলতে কে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবেন, ও ফেরেশতারা, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্যই বলেছে, আমি সত্যায়ন করলাম, অতএব আফরিশু লাহু মিনাল জান্নাহ, এই বান্দাকে মানুষেরা 3টে কাপড় পরিধান করায় মাটিতে রাখবে, মাটিতে তো বিছানা নেই, এই বান্দাকে একা একা এভাবে রাখা যাবে না, মাটির উপরে শোয়া যাবে না, আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা আনে, জান্নাতে বিছানা। এই কথাগুলো কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। দেখেন, আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছানা, কোথায় ঘুমাবে বান্দা? তারপরে আল্লাহ পাক বলেন, এবং জান্নাত থেকে জান্নাতের পোশাক এনে বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। আমরা তো বান্দা মানুষকে 3টে কাপড় পরিধান করায় প্রবেশের, নরমাল 3টে কাপড় পরিধান করায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, নরমাল কাপড়ে চলবে না, এই বান্দাটা হলো আমার স্পেশাল বান্দা, আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক বান্দাকে পরায় দাও। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদের দিয়ে বললেন, ওয়াহু লাহু বাবা মিনাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দাও, যাতে করে জান্নাতের নাজ নিয়ামত কবর থেকে এসে পাইতে পারে। আল্লাহু আকবার। এরকম কবর আমরা চাই কি চাই না? আরে গুরু বলতে হবে, চাই কি চাই না? তো যদি চাই, নামাজ না ভুল হবে, এরকম খবর চাই, আবার হৃদয় রাখি না হবে, এরকম খবর চাই, মানুষের বিভেদ করি, মানুষের সাক্ষাৎ করি, মানুষের সমালোচনা করি, খবর কি এমন হবে না জাহান্নামের টুকরা হবে? কবর ঠিকই জান্নাতের টুকরা চায়, কিন্তু জান্নাতের টুকরা হওয়ার জন্য যে কাজগুলো আছে সেগুলো করি না, এর বিপরীতটা করি, ঠিক কিনা বলেন? এমন তো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াহু বাবা মিনাল জান্নাহ, জান্নাতের একটা, জান্নাত থেকে নিয়ে কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দাও, যাতে করে বান্দা কবরে বসে বসে কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত নিরীক্ষণ করতে পারে, নাজ নিয়ামত গুলো সেই জন্য এখানে উপলব্ধি করতে পারে। বান্দা কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং বান্দার কবরটাকে সংকীর্ণ হলে হবে না, বান্দার কবরটাকে বড় প্রশস্ত করে দাও। কি পরিমাণ প্রশস্ত? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মাত্রা বছরে বান্দার চক্ষু যদি দূর পর্যন্ত যাবে, ততটুকু পর্যন্ত তুমি তার কবরটাকে প্রশস্ত করে দাও। বান্দার কবরটাকে তখন এইভাবে প্রশস্ত করে দেওয়া হয়। আমরা তো রাখছি মাত্র 2-2.5 হাত জায়গার ভিতরে, কিন্তু মুমিন বান্দা যখন নেক আমল নিয়ে কবরে যায়, এই কবরটা আর 2-2.5 হাত থাকে না, এতে হয়ে যায়। ডান দিকে প্রশস্ত কতটুকু হয়? চক্ষু যতটুকু পর্যন্ত যায়। ডান দিকে কতটুকু হয়? চক্ষু যতটুকু পর্যন্ত যায়। সামনের দিকে কতটুকু হয়? চক্ষু যতটুকু পর্যন্ত যায়। পিছন দিকে কতটুকু হয়? চক্ষু যতটুকু পর্যন্ত যায়। আল্লাহু আকবার। যদি আমরা ছোট জায়গাতে রাখছি, ঠিক কিনা বলেন? তো তার কবরটাকেও প্রশস্ত করে দেওয়া হয়। দেখেন, মুমিন বান্দা ঈমান নিয়ে কবরে যাওয়ার পরে তার কবর আছে না জান্নাতের টুকরো হয়েছে? আরো বলতে হবে, টুকরা হয়েছে না জান্নাতের টুকরো না জাহান্নামের টুকরা? আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাত কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হবে, আর হুফরাতুন মিন হুফারিন নার, আবার কারোর জন্য হবে জাহান্নামের টুকরা। এই বান্দার জন্য কবরটা জান্নাতের টুকরা হয়। তারপরে ওই বান্দাকে সেখানে রেখে চলে আসবে। হাদিস শরীফের ভিতরে আছে, তখন এই বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখে বান্দা বলবে, আপনি এখনই কিয়ামত কায়েম করেন।
কেন? যাতে করে আমি এখনই জান্নাতে যাইতে পারি, আমার পরিবার আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করতে পারি এবং সরাসরি জান্নাতে গিয়ে যাতে অবস্থান করতে পারি। আল্লাহ পাক বলেন স্কুল সময় হয় নাই, এখানেই ডুবে থাকে। আল্লাহ আকবার বলি, যাওয়ার সময় এখনো হয়নি, এখানেই ঘুমাও, আসুন এখানেই অবস্থান করেন। হাদিস শরীফের ভিতরে আসছে, এই হাদিসের শেষে আসছে আল্লাহর রাসূল বলেন, তারপরে একজন সুঠাম দেহের একজন যুবক তার কবরে আসবে। আসার পরে তার কাপড়টা হবে সাদা, চেহারাটা হবে অত্যন্ত সুন্দর। আসার পরে বলবে, অবশ্যই তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। বান্দা ডাক দিয়ে বলবে, মান আনতা, আপনি কে? একজন সুঠাম দেহের অধিকারী শুভ্র কাপড় পরিধান করে যখন কবরে আসবে, জিজ্ঞাসা করবে, বলবে অবশ্যই সুসংবাদ গ্রহণ করো। বান্দা তখন বলবেন কি, মান আনতে, তোমার তো সিরিয়, তুমি কি? তখন ওই সুঠাম দেহের অধিকারী যুবক বলবে, আনা আমালুকা সালেহ, আমি হলাম তোমার নেক আমল। আল্লাহু আকবার, আমি তোমার নেক আমল। এই জন্য বলি, নেক আমল করে যান, নামাজ পড়ে যান, রোজা রেখে যান, কাজে আসবে। কাজে আসবে। যখন মারা যাবেন তখন বুঝবেন কবর জগৎ কি জিনিস, তখন বুঝবেন। এখন তো অনেকে আছে কবর জগৎ বিশ্বাসই করে না, আছে না নাই? নামাজ পড়ে তারপরে কবর জগৎ বিশ্বাস করে না, এমন কিছু লোক আছে, দেখবেন। এবং ভাই খুব সাবধান, আজকের থেকে ওয়াদা করেন পরকালের সামানা তৈরি করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে কি সবাই ওয়াদা করতে পারবেন যে 5 ওয়াক্ত নামাজ আমি আজকে থেকে শুরু করবো, যে তোমার থেকে? আল্লাহর সাথে ওয়াদা করবেন, আমার সাথে নয়। সবাই হাত উঠে, সবাই হাত উঠে আল্লাহকে রাজি খুশি করার জন্য। সবাই বলি, সবাই হাত উঠে আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে আল্লাহ, সবাই বলি আল্লাহ, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব আপনাকে রাজি খুশি করবার জন্য, এবং সব আমল থেকে নিজেকে হেফাজত করব আপনাকে রাজি খুশি করবার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের এই ওয়াদাকে কবুল করুন এবং মৃত্যু পর্যন্ত এই ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দান করবেন, আমিন। কিন্তু আজকে জুমার দিন সবাই ওয়াদা করলেন, ইনশাআল্লাহ আসরের সময় কিন্তু দেখবো যে এতগুলো মুসলিম হয়েছে কি, কারণ সবাই তো ওয়াদা করছে। আজকে হলো জুমার দিন, কারণ অভিযোগ নাই, হয়তো কিছু মানুষের অভিযোগ আছে। আসরের সময় দেখা যাবে ওয়াদা ঠিক রাখছে, কি ভাবছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরের দোয়া 4 লাখ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।